দীপ্ত, বসো। হ্যাঁ, কেমন আছেন? আছি ভালো, তুমি কেমন আছো? এই তো আমিও ভালো আছি ভগবানের দয়ায়। এই যে আপনার জন্য সামান্য একটা শাড়ি। শাড়ি? শাড়ি কেন? কেন সেটা আপনি বুঝবেন না, কিন্তু সময় হলে সবই বুঝবেন। তাই? আসলে বিষয়টা হয়েছে কাকি, শাড়িটা আপনার জন্য আমি খুব পছন্দ করে এনেছি। শাড়িটা তো সুন্দর। হ্যাঁ, তবে হঠাৎ? হঠাৎ না, এসেছিলাম কালকেও, কিন্তু এসে আপনাকে বাড়িতে পাই নাই। তবে কাকি, আমার না একটা জিনিস খুব খারাপ লাগে। কোনটা জানেন? কোনটা? এই যে আপনি এত সুন্দর, এত কিউট, আর আপনার বয়স অনেকটা কম, আর আমার কাকার বয়স হয়ে গেছে অনেক, দুদিন পর মারা যাবে। আপনি ওনাকে বিয়ে করছেন, তাতে না আমার খুব কষ্ট লাগে। আরে বলো না, আমিও এখন খুবই খুবই আফসোস ফিল করছি কেন যে এই বুড়াটাকে বিয়ে করলাম। নো সমস্যা কাকি, আপনি যদি চান তাহলে কিন্তু আপনার যত চাহিদা আছে, যত কিছু চাওয়ার আছে, আমাকে দিয়ে পূরণ করতে পারেন। মানে কি বলতে চাচ্ছো? বুঝতে পারছি, আপনারা একদম ক্লিয়ার করে বলতে হবে, তাই না? হ্যাঁ বলো। আমি আগেও বলছি, আপনি অনেক ইয়াং, আপনার বয়স হয়নি। আর আমিও তো ইয়াং ছেলে, কলেজে লেখাপড়া করি, টাকা পয়সার কিন্তু অভাব নেই। আপনাদের কাছে কিছু সম্পত্তি পাবো, সেটা আমার দরকার নেই। জাস্ট শুধু আপনি একটু আমার দিকে খেয়াল রাখবেন, আর আমি আপনার দিকে খেয়াল রাখবো। তোমার মতলবটা কি বলো তো? বুঝেন না, এত বয়স হয়ে গেছে, যদি এতভাবে বুঝাইতে হয়, তাহলে তো মনে হচ্ছে আপনি আমার চাইতেও কুচি কুকা। তোমার জেঠু তোমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে, বুঝছো? যদি জানতে পারে। কথায় আছে, মিয়া বেবি রাজি তো কে করেঙ্গে কাজী। যদি আপনি আর আমি ঠিক থাকি, তাহলে তো কাকা জানবে দূরের কথা, কাকু কি কেউই জানবে না। শুধু একটু আমার দিকে তাকানোর নজরে। কাকি, বুঝতেই পারছেন আমি আপনার কাছে কিসের জন্য আসছি, আর আমি কি চাইতেছি। এটাই মতলব তোমার না? এই জন্য তুমি শাড়ি আনছো? না, শাড়ি সেই জন্য আনবো কেন? আসলে আপনি যখন থেকে আমাদের বাড়িতে আসলেন, মানে আমার ওই কাকি মারা যাওয়ার পর, তখন থেকে আপনাকে আমার খুব ভালো লাগতো। আরে কাকি, রাখেন তো ফোন, ফোন দিয়ে কি হবে? আমি এত সুন্দর, এই একটা ইয়াং ছেলে, আমার দিকে নজর দেন, ফোন চাপা লাগবে না, শুধু আমি পাশে থাকবো, আর কিছু লাগবে না। দীপালি, তুই এ কি